হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 7 ডিসকাস করব। এর আগে টোটাল আমরা 6টা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট ডিসকাস করে নিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবে। আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো না, অ্যাকাউন্টের কন্ট্রোলার জেনারেলের স্থলাভিষিক্ত হয়েছে কে? অ্যান্সার হচ্ছে অ্যান্টনি লিয়াঞ্জওয়ালা। তিনি কন্ট্রোলার জেনারেলের স্থলাভিষিক্ত হয়েছে নতুন। নেক্সট কোশ্চেন, সাংহাই কোঅপারেশন সংস্থার সম্মেলনে 2017 সালে যেটি হয়েছে সেটি কোন শহরে হয়েছে? সেটি হয়েছে অস্টানা শহরে, এবং সেটি কোন দেশে? না কাজাকিস্তানের অস্টানা শহরে এই সাংহাই কোঅপারেশন সম্মেলন মানে সাংহাই কোঅপারেশন সামিট 2017 হয়েছে, এবং 2018টা এখনও পর্যন্ত হয়নি। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, এটাকে শর্টকাটে বলা হয় IORA। ঠিক আছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সম্মেলন মনে হচ্ছে সামিট 2017। আয়োজক দেশ কোনটি? মানে কোথায় হয়েছে? এটি হয়েছে ইন্দোনেশিয়ার কোথায়? জাকার্তা নামে শহরটিতে এই সম্মেলনটি হয়েছে। সেই জন্য এই দুটি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। তারপরে দেখো, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিসের চেয়ারম্যান পদে কে স্থানাভিষিক্ত হয়েছেন? মানে কে নতুন ওই পদে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হচ্ছে গয়ারুল হাসা। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। না, গয়ারুল হাসা ন্যাশনাল কমিশনার ফর মাইনরিটি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, 2017 সালে অরওয়েল প্রাইজ কে জিতেছেন? দেখো, অরওয়েল প্রাইজ জিতেছেন জন বিউ। তিনি মানে কোন বইটি লেখার জন্য? না, তিনি বায়োগ্রাফি অফ অ্যাটলির বায়োগ্রাফি লেখার জন্য তিনি অরওয়েল প্রাইজ পেয়েছেন, এবং ফিন্টাল ও টুলে তিনি পেয়েছেন জার্নালিজমের জন্য। এই দুজন এই অ্যাওয়ার্ডটি পেয়েছে, অরওয়েল প্রাইজ 2017 এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে দেখো না, বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন 2017 কোন অভিনেত্রীকে সারা জীবনের কৃতিত্ব স্বরূপ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিল? অ্যান্সার কী হচ্ছে? না, মৌসুমী চ্যাটার্জিকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, কোন দেশের প্রধানমন্ত্রী চরম অস্থিরতার সময়ে প্রাণ রক্ষার ভয়ে পদত্যাগ করেন? না, লেবাননের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছিলেন। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, লেবাননের প্রধানমন্ত্রী যিনি দেশের চরম অস্থিরতার সময় পদত্যাগ করলেন তার নাম কি? না, তার নাম হচ্ছে সাদ হাইরি। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। না, বলেছে দেখো, ভারতের কোন ব্যাঘ্র সংরক্ষিত অরণ্যটি প্রথমবারের জন্য মাস্কাট পেয়েছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আরেকবার শুনো। না, ভারতের কোন ব্যাঘ্র সংরক্ষিত অরণ্যটি প্রথমবারের জন্য মাস্কাট পেয়েছেন? অ্যান্সার হচ্ছে কানহা টাইগার রিজার্ভার। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে কানহা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন, কানাডা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কোন শিখ মহিলা শপথ নিলেন? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কানাডা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে পরবিন্দর কৌর শেরগিল, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরবিন্দর কৌর শেরগিল প্রথম শিখ মহিলা যিনি শপথ গ্রহণ করলেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কোন শহরে ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ আনার জন্য রোবট ব্যবস্থা চালু হয়? আরেকবার শুনে নাও। না, ভারতের প্রথম কোন শহরে ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার জন্য রোবট চালু হয়? অ্যান্সার হচ্ছে ইন্দোর। এবং আরেকটা ইন্দোর সম্বন্ধে ডিটেলস যেটা বলে রাখবো, ভারতের সবচেয়ে ক্লিনেস্ট সিটি, সবচেয়ে পরিষ্কার সিটি শহর কোনটা? না, ইন্দোর। ঠিক আছে, তাহলে ইন্দোর তোমরা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে গেছো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, রোমানিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি? না, রিসেন্টলি রোমানিয়া যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন তিনি হচ্ছেন ভায়োরিকা ড্যান্সিলা। তিনি 29 জানুয়ারি 2018-তে প্রধানমন্ত্রী ঘোষিত হয়েছেন, এবং তিনি এখনও পর্যন্ত আছেন। এই অপশানগুলোর মধ্যে কোনোটাই অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে ভায়োরিকা ড্যান্সিকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, দেখো কি বলেছে, কোন কেন্দ্রীয় মন্ত্রক মিশন ফিঙ্গার লিঙ্ক চালু করলো নীল বিপ্লবদের জন্য? এটার আনসারটা নেক্সট পেজে আছে, দেখো। এটার অ্যান্সার কি হচ্ছে? না, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব কি বলছে দেখো, না 2017 ওমেন সিঙ্গেল ইন্ডিয়ান সুপার সিরিজ টুর্নামেন্ট কে জয়লাভ করেছেন? অ্যান্সার হচ্ছে PV সিন্ধু। ইনি ওমেনদের মধ্যে, এবং মেনদের মধ্যে যিনি জয়লাভ করছেন তিনি হচ্ছেন ভিক্টর
এক্সালেন্স, এখানে আমি পাশে লিখে দিয়েছি দেখো। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, গিলবার্ট বেকার যিনি এলজিবিটি রামধনুক পতাকা তৈরি করেছিলেন তিনি মারা গিয়েছেন, তিনি কোন দেশের নাগরিক ছিলেন? আরেকবার বলছি দেখো, গিলবার্ট বেকার যিনি এলজিবিটি রামধনু পতাকা তৈরি করেছিলেন তিনি মারা গিয়েছেন সম্প্রতি, রিসেন্টলি তিনি মারা গেছেন। তিনি কোন দেশের নাগরিক? না, তিনি হচ্ছেন ইউনাইটেড স্টেটের নাগরিক। এবার নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়বো কী বলছে দেখো, কেন্দ্র সরকার ইসিবিসি 2017 নামে একটি নতুন নির্মাণ সংস্থা চালু করলো। এবার ইসিবিসির পুরো নাম কি? এইটা যারা মিসলেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস দেবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইসিবিসি এইগুলোর ফুল ফর্ম তোমাদের ধরবে। এই ফুল ফর্মের এইখান থেকে একটি কোশ্চেন আসবে তোমাদের জন্য, ঠিক আছে? তাই তোমরা এই ফুল ফর্মগুলো যেন মুখস্থ করে নিও, কারণ তোমরা কোনো অপশান পাবে না, ঠিক আছে? অ্যান্সার কি? না, এনার্জি কনজারভেশন বিল্ডিং কোড, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ইসিবিসির ফুল ফর্ম কি? না, এনার্জি কনজারভেশন বিল্ডিং কোড। নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, জিএসটি এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? না, জিএসটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে অমিতাভ বচ্চনকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী 3 অক্টোবর এইমস আইআইটি এর প্রতিষ্ঠা শিলান্যাস করলেন কোন রাজ্যে? হিমাচল প্রদেশের এইমস এবং আইআইটি এর প্রতিষ্ঠার শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, এসবিআই নতুন চেয়ারম্যানের নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি সবাই জানো, রজনীশ কুমার হচ্ছেন এসবিআই নতুন চেয়ারম্যান। এবার দেখো আমরা যেটা কোশ্চেনটা পড়বো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2017 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কাকে? না, 2017 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় আইক্যানকে। এবার আইক্যান কি? না, আইক্যান হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন। এটাও কিন্তু মিসলিনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের এমন কোশ্চেন আসতে পারে যে আইক্যানের ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন। তাছাড়াও যে কোনো গভর্নমেন্ট জব এক্সাম দেবে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অ্যান্সারটা যেন মনে রেখো, এবং যারা মিসলিনিয়াস দেবে তাদের ফুল নামটা মুখস্থ করতে হবে। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল এডুকেশন পলিসি এর খসড়া তৈরির দায়িত্ব কোন কমিটিকে দেওয়া হয়েছে? না, ন্যাশনাল এডুকেশন পলিসি এর খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল কে কস্তুরীরঙ্গন কমিটিকে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 2018 এর ফিফা বিশ্বকাপ ফুটবলের ম্যাসকট নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি? বলছে 2018 সালে ফিফা ফুটবল ম্যাসকট হচ্ছে অপশন সি হচ্ছে এটি অ্যান্সার, জাভি ভাকা, ঠিক আছে? এবং 2018 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের ভেন্যু হচ্ছে রাশিয়া, এবং 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের ভেন্যু হচ্ছে কাতার। তাহলে এখান থেকে এই তিনটি কোশ্চেন তোমাদের আসতে পারে এই বছরে, যারা এক্সাম দেবে, যে কোনো এক্সাম দেবে, এই ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে এই 3 ধরনের কোশ্চেন আসতে পারে। যে এর মাস্কাট কী ছিল? না, মাস্কাট হচ্ছে জাভি ভাকা, অপশন সি হচ্ছে এটি অ্যান্সার। এবং 2018 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের ভেন্যু হচ্ছে, মানে কোথায় হবে সেটা হচ্ছে রাশিয়া, এবং 2022 সালে কোথায় হবে? না, কাতারে হবে 2022 সালে ফুটবল। তারপর নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, ইস্ট বেঙ্গল ক্লাব কোন ভারতীয় বিশিষ্ট খেলোয়াড়কে তাদের সর্বোচ্চ পুরস্কার ভারত গর্ব প্রদান করলো? অ্যান্সার হচ্ছে ধনরাজ পিল্লেকে ইস্ট বেঙ্গল তাদের সর্বোচ্চ পুরস্কার ভারত গর্ব প্রদান করলো। এবার আমরা ডিসকাস করব নেক্সট পেজ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কে ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কৌশিক বসু ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হলেন। নেক্সট কোশ্চেন, ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল 2019 কোন শহর নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছে? দেখো 2019-এ যে শহরটি নিজের জায়গা করতে সক্ষম হয়েছে সেটি হচ্ছে শারজা। এটা ইউনাইটেড আরব এমিরেটে অবস্থিত শারজা শহরটি, ঠিক আছে? এবং 2018-তে কোনটা? না, অ্যাথেন্স, গ্রিসের অ্যাথেন্স শহরটি এই জায়গাটি দখল করে রয়েছে। তাহলে 2018 এবং 2019-এ তোমরা দুটোই জেনে গেলে, 2018-তে হচ্ছে অ্যাথেন্স গ্রিস, এবং 2019-এ হবে শারজা ইউএই। এবার নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, ভারতের সর্বশেষ তৎক্ষেপিত জিস্যাট কমিউনিকেশন স্যাটেলাইট হলো কোনটি? না, অ্যান্সার হচ্ছে অপশন সি, জিস্যাট 19। নেক্সট কোশ্চেন, কোন রিটায়ারমেন্ট ফান্ড বডি হার্ডকোর সাথে 2017-তে চুক্তি স্বাক্ষর করেছিল? না, ইপিএফও রিটায়ারমেন্ট ফান্ড বডি হার্ডকোরের সাথে 2017 সালে চুক্তি স্বাক্ষর করেছিল। নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, জেএনপিটি টার্মিনাল অপারেশন 2017 যে মুক্তিপণের জন্য আক্রমণ ব্যর্থ হয় তার নাম কি? তার নাম হচ্ছে পেট্টা পয়েকা টয়জভলা আগা, ঠিক আছে?
নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, ইউনেস্কো জুন মাসে কতগুলি ঐতিহ্যবাহী প্রবাল প্রাচীরকে চিহ্নিত করে তালিকাভুক্ত করেছে যেগুলি জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়? অ্যান্সার হচ্ছে 29টি। নেক্সট কোশ্চেন, ভারত ও তার প্রতিবেশী দেশের মধ্যে জুন 2017-তে প্রথমবার এয়ার করিডর তৈরি হয়েছে কোথায়? না প্রথম এয়ার করিডর তৈরি হয়েছে আফগানিস্তানে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কারা জিতেছে? আমরা সবাই জানি পাকিস্তান জিতেছে এবং রানার্স আপ ছিল ভারত, আশা করি সবাই জানো। নেক্সট কোশ্চেন, 2016 এর সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার কাকে দেওয়া হয়েছে? কারণ লাস্ট সঙ্গীত নাটক একাডেমি 2016 সালেই দেওয়া হয়েছে, তারপর এখন পর্যন্ত দেওয়া হয়নি। অ্যান্সার কি? না সত্যব্রত রাউতকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। সত্যব্রত রাউতকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন যেটা বলেছে, কি বলেছে দেখো না, লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত? লক্ষ্য সেন বা লক্ষ্য সেন যা বলবে, লক্ষ্য সেন হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, 2017 সালে মে মাসে মরিশাসের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম কি? এবং তিনি এখনও পর্যন্ত কারেন্ট প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে প্রবীণ কুমার জুগনাউথ। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তাহলে প্রবীণ কুমার জুগনাউথ হচ্ছেন 2017 সালে মরিশাসের নবনিযুক্ত প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, কাকে 2016 সালে সরস্বতী সম্মান দেওয়া হয়েছে? না 2016 সালে সরস্বতী সম্মান দেওয়া হয়েছে মহাবালেশ্বর সেলকে। অপশন ডি হচ্ছে এটি অ্যান্সার, মহাবালেশ্বর সেল। নেক্সট কোশ্চেন, মাতৃত্বকালীন সুবিধা বিল 2016-তে মাতৃত্বকালীন ছুটি 12 সপ্তাহ থেকে বেড়ে কত সপ্তাহ হয়েছে? অ্যান্সার হচ্ছে 26 সপ্তাহ হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, ইউনিসেফ এবং আইসিসি মহিলাদের 2017 বিশ্বকাপে শুভেচ্ছা দূত রূপে কোন ক্রিকেটারকে নিযুক্ত করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একবার শুনে নাও। ইউনিসেফ এবং আইসিসি মহিলাদের 2017 বিশ্বকাপ শুভেচ্ছা দূত রূপে কোন ক্রিকেটারকে নিযুক্ত করা হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে সচিন টেন্ডুলকারকে। নেক্সট কোশ্চেন, কে সেন্ট্রাল ওয়াটার কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে নরেন্দ্র কুমার সেন্ট্রাল ওয়াটার কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, 2018 সালে বিশ্ব বন্যপ্রাণ দিবসের থিম কি? না 2018 সালে বিশ্ব বন্যপ্রাণ দিবসের থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড সাস্টেনেবল সিটিজ। এটা হচ্ছে 2018 সালের থিম, ঠিক আছে। এবং লিসেন টু দ্য ইয়ং ভয়েস এটি ছিল 2017 সালের বন্যপ্রাণ দিবসের থিম। নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2018-তে কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্টের মিটিং মানে হচ্ছে CHOGM এর আয়োজন করেছে কোন দেশ? দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আয়োজন করেছে ইউনাইটেড কিংডম। এবং আমরা সবাই জানি যে কমনওয়েলথ গেমসটা কোথায় হয়েছে? না কোস্টারিকা, অস্ট্রেলিয়া। কিন্তু এদের হেড অফিসে যেটা মিটিং হয়েছিল সেটা হয়েছিল ইউনাইটেড কিংডমে। তাহলে এটার মধ্যে কনফিউজ করে ফেলবে না। নেক্সট কোশ্চেন, 2017 ওয়ার্ল্ড কনজিউমার ডে থিম কী ছিল? না 2017 ওয়ার্ল্ড কনজিউমার ডে থিম হচ্ছে বিল্ডিং এ ডিজিটাল ওয়ার্ল্ড কনজিউমার ক্যান ট্রাস্ট। এটি ছিল 2017 সালে ওয়ার্ল্ড কনজিউমার ডে থিম। এবং 2018 সালের কী থিম আছে? না মেকিং ডিজিটাল মার্কেট প্লেস ফেয়ার্স। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, 2018 সালের থিম হচ্ছে মেকিং ডিজিটাল মার্কেট প্লেস ফেয়ার। এবং আরেকটা এখান থেকে কোশ্চেন আসতে পারে, যেটা কী হচ্ছে, ওয়ার্ল্ড কনজিউমার ডে কোন ডে পালিত হয়? 15 মার্চ, প্রত্যেক বছর 15ই মার্চ এই ডেটি পালিত হয়। নেক্সট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কী বলেছে দেখো, বিখ্যাত নাট্যকার তারক মেহতা মারা গেলেন, তিনি কোন ভাষায় লিখতেন? তিনি লিখতেন গুজরাটি ভাষায়। নেক্সট কোশ্চেন, GP3 সিরিজে দৌড়ে প্রথম কোন ভারতীয় জয়লাভ করেন? অ্যান্সার হচ্ছে অর্জুন মোহিনী GP3 সিরিজের প্রথম ভারতীয়, যিনি জয়লাভ করেছিলেন। নেক্সট কোশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাউন্ট এভারেস্টে 4বার আরোহণ করেছেন নিম্নলিখিতের মধ্যে কে? মানে মাউন্ট এভারেস্ট 4বার চেপেছেন তিনি। অ্যান্সার হচ্ছে অংশু জাম সেনপা। আরেকবার বলেছি দেখো, অংশু জাম সেনপা, এবং তার বাড়ি হচ্ছে অরুণাচল প্রদেশ। এবং এটাও তোমরা জেনে রাখো, তিনি 6 বছরের মধ্যে 4বার তিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যেটা পড়ব, ভারতের টুইটারে কে নতুন কান্ট্রি ডিরেক্টর হলেন? না ভারতে টুইটারের নতুন কান্ট্রি ডিরেক্টর হলেন তরণজিৎ সিং হলেন ভারতের টুইটারের নতুন কান্ট্রি ডিরেক্টর। নেক্সট কোশ্চেন, 29তম ভারত
ইন্দোনেশিয়া যৌথ সামুদ্রিক মহড়া কর্পেট 2017 শুরু করেন কোন ভারতীয় নৌবাহিনী? অ্যান্সার হচ্ছে আন্দামান ও নিকোবর কমান্ড। এবং আজকে লাস্ট কোশ্চেন, এক্সপ্রেস ওয়াইফাই কোন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সরকারিভাবে চালু করে? না, এক্সপ্রেস ওয়াইফাই ফেসবুক সরকারিভাবে চালু করেছে। তাহলে আজকেও আমরা 50টা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবং আমি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এটার পিডিএফ যদি কারো দরকার পড়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, সেখানে আমি কালকের মধ্যে এটার পিডিএফ পোস্ট করে দেবো। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।